হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা লসাগু গসাগু রিলেটেড কিছু প্রবলেম ও তার সলিউশন করব। স্কুলের বিভিন্ন যে পাঠ্য বই আছে সেগুলোতে এই প্রবলেমগুলো আছেই, এবং বিভিন্ন যে পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা হয় সেগুলোতেও এই প্রবলেমগুলো খুব কাজে লাগবে। তো দেখা যাক প্রবলেমগুলো কি আছে। আমরা প্রবলেমগুলো শুরু করি। পুরো ভিডিওটি দেখলে আশা করি তোমাদের প্রবলেমগুলো খুবই ভালো লাগবে এবং আর এই প্রবলেম সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো দেখা যাক। আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এগুলো সলিউশন করার চেষ্টা করছি। তো দেখা যাক কি আছে। ফার্স্ট আমার উদাহরণ দেখো, বলা আছে 2টি ঘন্টা প্রথমটি 3 সেকেন্ড পর পর এবং দ্বিতীয়টি 4 সেকেন্ড পর পর বাজে। সকাল 8টায় একসাথে বাজার পর আবার কখন তারা একসাথে বাজবে? কি বললাম যে দুটা ঘন্টা আছে, দুটা ঘন্টা প্রথমটা 3 সেকেন্ড পর পর এবং দ্বিতীয়টা 4 সেকেন্ড পর পর। আচ্ছা, একটা কথা বলে দিই তোমাদেরকে, অঙ্ক করার সময় ফার্স্ট জেনে নিতে হবে কি বলতে চাইছে, কি জানতে চাইছে। আমি যদি আমার কোশ্চেনটা খুঁজে পেয়ে যাই যে তাহলে আমি সলভ করতে পারবো, যে আমি কোশ্চেন জানতে কি ওয়েতে আমাকে কোশ্চেনটা আমাকে চেয়েছে, আমি সেই ওয়েতে আমি সলভ করব। একটা কোশ্চেন বোঝা মানে ওই কোশ্চেন রিলেটেড আমি 100টা প্রবলেম সলভ করতে পারবো। তাই ফার্স্ট আমাকে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। সে কোশ্চেন যত বড়ই হোক না কেন, কোশ্চেনটা আমি বুঝবো, কোশ্চেন কি বলতে চেয়েছে সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি কিন্তু অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো দেখা যাক। দুটা ঘন্টা বলে দেওয়া আছে, বলছে দুটা ঘন্টা কি হচ্ছে, প্রথমটা 3 সেকেন্ড পর পর এবং দ্বিতীয়টা 4 সেকেন্ড পর পর বাজছে। তো সকাল 8টায় বলছে নাকি তারা একসাথে বেজেছিল। তো সকাল 8টায় যেহেতু তারা একসাথে বেজেছে, যেহেতু তারা দুটো ঘন্টা, তো দুটো ঘন্টা আলাদা আলাদা বাজছে, একটা 3 সেকেন্ড অন্তর, দ্বিতীয় 4 সেকেন্ড অন্তর। কিন্তু তারা আবার কি বলছে, কিছু কিছু সময় তারা একসাথেও বাজছে। তো ফার্স্ট আমি দেখবো, ফার্স্ট হচ্ছে সকাল 8টায় তারা একসাথে বেজেছে, এর পরে কখন নেক্সট তারা একসাথে আবার বাজবে। তাহলে আমি দেখি কি করা যায়। তো ফার্স্ট হচ্ছে আমি কি বলবো, আচ্ছা সকাল 8টায় যে ঘন্টাটা ফার্স্ট বেজেছে, নেক্সট প্রথম ঘন্টাটা কখন বাজবে? প্রথম ঘন্টা সকাল 8টায় বাজার পর। আচ্ছা, প্রথম ঘন্টাটা সকাল 8টায় বাজার পর, প্রথম ঘন্টা কি বলি 3 সেকেন্ড পর পর বাজছে। তাহলে প্রথম ঘন্টাটি সকাল 8টায় বাজে, তাহলে নেক্সট কখন বাজবে? 8টা 3, তারপর 8টা 6, 8টা 9। তাহলে প্রথম ঘন্টাটা সকাল 8টায় বাজার পর পরে কখন বাজবে? নেক্সট বাজবে 8টা 3 সেকেন্ডে, 8টা 6 সেকেন্ডে, 8টা 9 সেকেন্ডে, 8টা 12 সেকেন্ডে, 8টা 15 সেকেন্ডে, 8টা 18 সেকেন্ডে, ডট ডট এরকম বাজতে থাকবে। তার প্রথম ঘন্টাটা গেল। এবার দ্বিতীয় ঘন্টাটা 4 সেকেন্ড অন্তর বাজে। দুটো ঘন্টা তো 8টার সময় একসঙ্গে বেজেছিল, তাহলে দ্বিতীয় ঘন্টা একই রকম ভাবে। তার দ্বিতীয় ঘন্টাটা কি করবে? 8টায় বাজার পর পরে কখন বাজবে? 8টা 4, 8টা 8, 8টা 12। ঠিক আছে, সেকেন্ড ঘন্টাটা কি করবে? ফার্স্ট তার 8টায় বেজেছে, 4 সেকেন্ড অন্তর বাজে, মানে 8টা 4, 8টা 8, 8টা 12, 8টা 16, 8টা 20, ডট 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 বাজতে থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথম ঘন্টাটা সকাল 8টায় বেজেছে, তারপরে বাজবে 8টা 3, 8টা 6, 8টা 9, 8টা 12, 8টা 15, 8টা 18। যেহেতু প্রথম ঘন্টাটা 3 সেকেন্ড পর পর বাজে, অনুরূপে সেকেন্ড ঘন্টারও কি, যেহেতু সেকেন্ড ঘন্টা 4 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে 8টাই তো একসঙ্গে বেজেছে। তাহলে 8টা 4, 8টা 8, 8টা 12, 8টা 16, 8টা 20। তো কোশ্চেন কি আছে বন্ধুরা, যে বলছে আবার কখন তারা একসাথে বাজবে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এইখানে 12 আর এখানে 12 কমন কমন পাচ্ছি, পেলাম তো? তা কি পেলাম? আচ্ছা এগুলো কি বলো, এগুলো কিন্তু প্রথম যে সংখ্যাটা তার কিন্তু গুণিতক, 3-এর গুণিতক। আর এগুলো কি, এগুলো 4-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক আর 4-এর গুণিতক পেলাম, তার মধ্যে আমি কমন কি পেলাম? 12। আচ্ছা আমি যদি আরো সংখ্যা লিখতাম এদিকে আমি পরে কমন পেতে পারতাম, কিন্তু আমি সব থেকে ফার্স্ট কি ছোট কমনটা পেলাম। আমাকে যেহেতু বলেছে 8টার পরে নেক্সট কখন একসঙ্গে বাজবে, তাহলে 8টার পরে নিশ্চয়ই 8টা 12তেই দুটো একসঙ্গে বাজবে। আচ্ছা বন্ধুরা, কনসেপ্টটা বুঝতে হবে কিভাবে আসছে, কোন ওয়েতে আমি করছি। কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো করতে খুবই সহজ মনে হবে। তাহলে কি করলাম, তাহলে 12টা পেলাম হচ্ছে কমন ওদের মধ্যে। তাহলে 8টা 12ই কিন্তু আমার নেক্সট কিন্তু দুটো ঘন্টা একসঙ্গে বাজবে। তো এই যে 12টা হচ্ছে কমন পেলাম, তাহলে 12টা কি সাধারণ। আচ্ছা এগুলো হচ্ছে 3-এর গুণিতক, এগুলো 4-এর গুণিতক। তাহলে আবার 12টায় কমনটা পেলাম, 12 থেকে ছোট কমন পেলাম। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লসাগু।
তাহলে আমার টার্গেট কি থাকবে, 3 ও 4-এর লসাগু। এইরকম অঙ্ক থাকলে প্রথম যে সংখ্যাগুলো দেওয়া থাকবে 2 ঘন্টার টাইম, সেগুলো আমি লসাগু করব। লসাগুটা হচ্ছে আমার অ্যান্সার। অতএব 3 ও 4-এর লসাগু সমান 12। তো কি লিখবো, যে সকাল 8টায় একসাথে বাজার পর আবার কখন তারা একসাথে বাজবে, আবার তারা 8টা 12 সেকেন্ডে একসাথে বাজবে। তা কি বললাম, ফার্স্ট আমাকে জানতে হবে অঙ্কের কনসেপ্ট কি, কি জানতে চেয়েছে, কি কনসেপ্ট লাগিয়ে আমি অঙ্কটা করব। যে আমি এখানে যে লসাগু করলাম, লসাগুটা করলাম ঠিক আছে, কিন্তু লসাগুটা কিভাবে করলাম, আমি এই ওয়েতে বার করলাম, দেখলাম লসাগুই এটাই আমার একমাত্র উপায়। তাহলে আমি কি করবো, তাহলে ফার্স্ট আমি এরকম অঙ্ক করলে আমি বুঝে নেব কি করতে চেয়েছে সেটা জানবো, তারপরে আমি অঙ্কগুলো করব। আশা করি তোমরাও করতে পারবে। তো তারপর একটা নেক্সট উদাহরণ দেখা যাক কি আছে। নেক্সট উদাহরণটা আমি একটা নিয়ে নিচ্ছি, খুবই সহজ, তোমরা যদি বুঝতে পারো অঙ্কগুলো খুব তোমরাও করতে পারবে। চলো বন্ধুরা নেক্সট প্রবলেমটা দেখা যাক। ফার্স্ট আমি প্রবলেমটা একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা দেখো কিভাবে প্রবলেমটা আমি সলভ করছি, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমটা কি আছে, আচ্ছা আমি প্রত্যেকটা প্রবলেমের কিন্তু উইথ এক্সপ্লেনেশন আমি প্রত্যেকটাই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো কি আছে প্রবলেমটা নেক্সট দেখো, 6টি ঘন্টা যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড পর পর বাজে। এটা মানে কি, তাহলে প্রথম ঘন্টাটা 2 সেকেন্ড পর পর, দ্বিতীয় ঘন্টাটা 4 সেকেন্ড পর পর, তৃতীয় ঘন্টাটা 6 সেকেন্ড পর পর, চতুর্থ ঘন্টাটা 8 সেকেন্ড পর পর, পঞ্চম ঘন্টা 10 সেকেন্ড পর পর, আর ষষ্ঠ যে ঘন্টাটা 12 সেকেন্ড পর পর বাজছে। তো প্রত্যেকটা ঘন্টা যে বাজছে টাইম অন্তর প্রত্যেকটা কিন্তু মিল নেই, কোনো সংখ্যারই মিল নেই, প্রত্যেকটা ঘন্টা এত টাইম অন্তর অন্তর বাজছে। এবার কি বলেছে, তাহলে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। আগের প্রবলেম আমরা কি করেছিলাম, যে 2 ঘন্টা এত সেকেন্ড অন্তর অন্তর বাজে, তারা নেক্সট কখন একসাথে বাজবে। কিন্তু এখানে কি বলা আছে যে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে, একটু আলাদা। আগেরটার সঙ্গে মিল রয়েছে কিন্তু একটু আলাদা। তাহলে ফার্স্ট কি করব আমি, যেহেতু বলে দেওয়া আছে 6টা ঘন্টায় প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইম অন্তর বাজছে, তাহলে নিশ্চয়ই আমি দেখবো, চেষ্টা করব তারা কখন একসাথে বাজছে, পরে কখন একসাথে বাজবে, তারা ওই একসাথে কত টাইম অন্তর একসাথে বাজবে। এবার ওই টাইমে আমি দেখবো 30 মিনিটের মধ্যে তারা কতবার বাজবে। তার ফার্স্ট আমার টার্গেট থাকবে তারা দেখবো কখন একসাথে বাজে। তার একসাথে বাজবে কখন, আমরা সেটা কিন্তু আগের অঙ্কতে আমরা দেখেছি, আগের প্রবলেমে দেখেছি কিভাবে, যে আমি লসাগু আমাকে নির্ণয় করতে হবে, যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে একসাথে বাজলে তার আমি লসাগু নির্ণয় করব। তাহলে কি হবে, লসাগু কার কার হবে, 2, 4, 6, 8, 10, 12 এগুলোর কিন্তু লসাগু আমি নির্ণয় করব, ঠিক আছে। তাহলে একটু চলো শর্ট ট্রিক্স তোমাদের কাজে লাগানো যাক। আমরা যে শর্ট ট্রিক্স শিখেছি সেই পদ্ধতির কাজে লাগানো যাক, যেহেতু একটা টাইমের ব্যাপার আছে তো তাই একটু সেই পদ্ধতি করা যাক। তাহলে ফার্স্ট আমার কি বড় সংখ্যা কোনটা, লসাগু নির্ণয়ের শর্ট ট্রিক্স কি, ফার্স্ট আমি দেখবো বড় সংখ্যা হচ্ছে 12, তাহলে 2, 6, 12, তাহলে 2টা বাদ চলে গেল, 4, 3, 12, 4টাও বাদ চলে গেল, 6, 2, 12, 6টাও বাদ চলে গেল, 8, 10, 12 এই লসাগু আমরা করতে পারবো তো, তাহলে 8, 10, 12 খুব সহজেই আমরা করে নিচ্ছি একটু। 2, 4, 8, 2, 5, 10, 2, 6, 12, 2, 2, 4, 5, 2, 3, 6, তাহলে এগুলো হচ্ছে লসাগু হবে। লসাগু কত, 2, 2, 4, 2, 8, 5, 40, 40, 3, 120, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 সমান 120। আচ্ছা তোমাদের একটা ভাবার বিষয় আছে এখানে, যে এখানে কিন্তু সেকেন্ড এককটা সেকেন্ডে আছে, তাই আমার অ্যান্সারটাও কিন্তু সেকেন্ডে আসবে। এই যে এখানে লসাগু যে অ্যান্সারটা বেরোবে সেটাও কিন্তু সেকেন্ডে আসবে, তাহলে 120 সেকেন্ড, 120 কি করবো, লসাগুটা আমার 120 সেকেন্ড। আর একটা ব্যাপার, 30 মিনিটে তারা কতবার বাজবে, এইখানে একটু ব্যাপার আছে, এটা 30 মিনিট আর আমার কিন্তু দিয়ে আছে সেকেন্ড, এই জায়গায় একটু মাথায় রাখবে, কারণ এগুলোতে আমার সময় ভুল হয়ে যায়। তাহলে 30 মিনিট আবার সেকেন্ড, তাহলে এইটা 120 সেকেন্ড আমার বেরিয়েছে। আচ্ছা 120 সেকেন্ড মানে আমি দেখে নেবো, দেখে নিচ্ছি 2 মিনিট, 120 সেকেন্ড মানে আমার 2 মিনিট, তাই তো।
এবার একটু দেখো এবার কি করবো, তাহলে যে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। তাহলে আমরা কি দেখলাম যে 6টা ঘন্টায় তারা কিন্তু আলাদা আলাদা টাইমে বাজছে, আলাদা টাইমে অন্তর বাজছে, কিন্তু নেক্সট কিন্তু তারা 2 মিনিট পরে একসঙ্গে আবার বাজবে, 2 মিনিট পর আবার কিন্তু একসঙ্গে বাজবে। তা এইরকম 30 মিনিটে তারা কতবার বাজবে। সাপোজ ধরো বন্ধুরা ফার্স্ট এখানে প্রথম ঘন্টাটা বেজেছিল, এরপর থেকে আমরা কাউন্ট করতে শুরু করেছি এত পর্যন্ত, এইটা হচ্ছে 30 মিনিট। তাহলে এই 30 মিনিটে আমার এই 6টা ঘন্টা কখন একসাথে বাজবে, কতবার বাজবে এই 30 মিনিটের মধ্যে। তাহলে ফার্স্ট তো এখানে বেজেছিল একবার, এরপরে আমি 30 মিনিটে প্রত্যেকটা ঘন্টায় আমি কি দেখলাম যে একসঙ্গে তারা কখন বাজবে, 2 মিনিট পর তারা একসঙ্গে বাজবে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে, তা 30 মিনিটে কিন্তু 30/2 সমান 15 বার বাজবে, তাই তো? কিন্তু না, 15 বার নয়। কারণ কি, ফার্স্টে তো একবার বেজেছিল, ফার্স্টে এইখান থেকে এতটা 30 মিনিট এইখান থেকে শুরু হয়েছে, 15 বার বেজেছে, এইখান থেকে স্টার্ট করেছে এত দূরের মধ্যে 15 বার বেজেছে, কিন্তু ফার্স্টেও তো আবার বেজেছিল, যেটা আমরা কাউন্ট কিন্তু করিনি। আচ্ছা ফার্স্টে তো বেজেছিল বলেই তো আমরা পরের বার বলতে পারছি, এরপর নেক্সট এখানে বেজেছে, এখানে বেজেছে, এখানে বেজেছে, কিন্তু ফার্স্টেরটাও আমাকে ওর সঙ্গে কাউন্ট করতে হবে। তাই 15 যুক্ত 1 সমান 16 বার। তাহলে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে, 30 মিনিটে তারা 16 বার একসাথে বাজবে। তাহলে 15 অপশনে কিন্তু দেওয়া থাকবে, 15 কিন্তু হবে না, 20 তো হবেই না, 21 হচ্ছে না, তাহলে 16 বার। বোঝা গেল? এইরকম প্রবলেম গুলো খুবই ইন্টারেস্টিং প্রবলেম, একটু বুঝতে হবে, বুঝে নিলে অঙ্কগুলো করা যাবে। ঠিক আছে, তো চলো পরে একটা নেক্সট উদাহরণ দেখা যাক, আর একটু অন্য টাইপের, আশা করি খুবই ভালো লাগবে সেটাও। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এরকম প্রবলেমগুলো আসে, তোমরা দেখতে পাবে মাঝে সাঝে যে কোনো পরীক্ষাতে এই প্রবলেমগুলোকে পাওয়া যাবে। তো এই প্রবলেমগুলো দু রকমের প্রবলেম হতে পারে, এই প্রবলেমটা সাপেক্ষে দুটো প্রবলেম হতে পারে। আমি প্রবলেমটা ফার্স্টে বলে দিচ্ছি, তোমরা আগে বোঝার চেষ্টা করো কিভাবে অঙ্কগুলো করা যাবে, সমাধান করা যাবে। ঠিক আছে, আগে বোঝো কি বলছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 43, 91, 183। সব থেকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলে সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমাইন্ডার, একই ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আচ্ছা অনেক সময় কি হয়, এই সেম রিমাইন্ডারের জায়গায় নো রিমাইন্ডার থাকে, সেমের জায়গায় নো, মানে কি বলবো, তখন সেক্ষেত্রে বাংলাটা কি হবে, কোনো ভাগশেষ থাকবে না, নো রিমাইন্ডার মানে কোনো ভাগশেষ থাকবে না। আর যদি সেম থাকে মানে একই ভাগশেষ থাকবে। তাহলে কি ফার্স্ট কোশ্চেনটা, যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, সব থেকে কোন বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছি, যেটা দ্যাট উইল ডিভাইড এই তিনটা সংখ্যা, যেটা এই তিনটা সংখ্যাকে ভাগ করবে, এবং ভাগ করলে কি হয়, সেম রিমাইন্ডার, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আচ্ছা ফার্স্ট আমি একটু বলে দিই, যদি বলে নো রিমাইন্ডার থাকবে, মানে যদি কোনো ভাগশেষ থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে কি এই তিনটা সংখ্যারই গসাগু করব, গসাগুটাই আমার অ্যান্সার, ডাইরেক্ট আমি তিনটা সংখ্যার গসাগু করব। আচ্ছা গসাগু মানে আমরা কি বলেছি, গসাগু বলো বা এইচসিএফ বলো বা জিসিডি বলো, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গরিষ্ঠ সব থেকে বড় সাধারণ যে গুণনীয়ক সেটা নেব, তাহলে সেক্ষেত্রে আমার গসাগুটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি বলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে, যেহেতু গসাগু করলে আমার কোনো তো ভাগশেষের ব্যাপার থাকছে না, তাই আমার নো রিমাইন্ডার কোশ্চেনটা সেখানে দিয়েছিল, তাই আমি নো রিমাইন্ডার করলে আমি গসাগুটা পেয়ে যাচ্ছি। গসাগু করলে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা দিয়ে আমি প্রত্যেকটাকে ভাগ করবো, দেবো, কিন্তু প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ আমার থাকছে না। কিন্তু যদি বলে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, এইসব টাইপের প্রবলেমগুলো কি করে করবো আমরা, স্যার দেখা যাক। আচ্ছা একটু শর্ট ট্রিকে আমি বলে দিই, তারপর আমি একটু এক্সপ্রেশন করে দেবো। আর শর্ট ট্রিকটা একটু দেখে নাও। আচ্ছা ফার্স্টে কি করব, গসাগু তো করবো, গসাগু করবো কি একটু আলাদা, গসাগু করব এগুলো ডিফারেন্সের গসাগু করবো। 91 মাইনাস 43 আর একটা 183 মাইনাস 91, এই দুটো ডিফারেন্সের আমি গসাগু করবো। আচ্ছা ডিফারেন্স হলো কত আসছে, 3 8 11 4 5 48, 48 আর একটা কত 2 92। আচ্ছা 48 আর 92,
আচ্ছা এগুলোর হচ্ছে গসাগু। আচ্ছা এগুলোর গসাগু তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবে, 4 গসাগু। আচ্ছা দেখি দিয়ে রাখ, চলো। 48 92, 2 24-এ 48, 2 46-এ 92, আবার 2 যাবে, 2 12 24, 2 23-এ 43। আচ্ছা 12 আর 23 এগুলো তো পরস্পর মৌলিক সংখ্যা না, তাই এগুলো আর যাচ্ছে না, ভাগ যাবে না, তাই গসাগু কত হবে? তাহলে গসাগু সমান 2 × 2 সমান 4। তাহলে আমি গসাগুটা পেয়ে গেলাম, গসাগুটা 4। আমি কি বলেছিলাম যে গসাগুই কিন্তু আমার অ্যান্সার হবে, কার? এই ডিফারেন্সের গসাগুটাই অ্যান্সার হবে যদি বলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে আমি কি করবো? এটা যে শর্ট ট্রিক, এটা শর্ট ট্রিক তোমরা জেনে রাখবে। কি করবো? যে যদি প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তাহলে জানতে চাই, তাহলে কি করবো? যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো ডিফারেন্স বের করবো। এগুলো তিনটার ক্ষেত্রে প্রযোজ্য, তিনটে সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, তো তিনটের বেশি দেয় না পরীক্ষায়, নর্মাল তিনটাতেই দেয়। তাহলে তিনটার ক্ষেত্রে আমি কি করবো? এগুলো প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স বের করবো, ঠিক পরের বড়টা থেকে ডিফারেন্স বের করবো, ডিফারেন্স বের করে ডিফারেন্সের গসাগু নির্ণয় করবো। আচ্ছা এটা একটা শর্ট ট্রিক পদ্ধতি হলো। চলো একটু এক্সপ্লেনেশনটা দেখা যাক। আমি অঙ্কটা একটু করছি, ঠিক আছে? কিভাবে অ্যান্সার গুলো আসছে এখানে, গসাগুটা কেন হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে ফার্স্ট কি বলেছে? 43, 91, 183, এই তিনটে সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আচ্ছা আমি ধরে নেবো সংখ্যাটা পি, বৃহত্তম সংখ্যাটা আমি পি ধরে নেবো। ফার্স্ট বৃহত্তম সংখ্যাটা আমি পি ধরে নিচ্ছি। তাহলে 43-কে 43-কে পি দ্বারা ভাগ করলে আমি ধরে নেবো একটা ভাগফল এক্স আর ভাগশেষ আর থাকছে। সেরকম 91-কে পি দ্বারা ভাগ করলে ভাগফল ওয়াই এবং ভাগশেষ আর থাকছে। প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে বলেছে। আর অনুরূপ একটা কত আছে, 183-কে পি দ্বারা ভাগ করলে ভাগফল জেড আর ভাগশেষ আর থাকছে। তাহলে কি বললাম? প্রতি ক্ষেত্রে যেহেতু বলেছে একই ভাগশেষ থাকবে, তাহলে আমি ভাগফল, তাহলে আমি বৃহত্তম সংখ্যাটা পি আর ভাগশেষটা আমি আর ধরে নিচ্ছি। পি আর আর আমার কিন্তু বার করতে হবে পি এর মান, কোন বৃহত্তম সংখ্যা বলেছে মানে নিশ্চয়ই পি এর মানটা বের করতে হবে। তাহলে 43-কে পি দ্বারা ভাগ করলে ভাগফল এক্স এবং ভাগশেষ আর, 91-কে পি দ্বারা ভাগ করলে ভাগফল ওয়াই এবং ভাগশেষ আর, 183-কে পি দ্বারা ভাগ করলে ভাগফল জেড এবং ভাগশেষ আর। ঠিক আছে? আমরা একটা ছোটবেলায় সূত্র পড়েছিলাম যে ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, মনে আছে তো? তাহলে ভাজ্য সমান, তাহলে 43 এটা ভাজ্য, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত মানে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ বলতে পারি। তাহলে পি এক্স প্লাস আর সমান 43, এটা 1 নাম্বার দাও। অনুরূপে আমি বলতে পারি কি, পি ওয়াই প্লাস আর সমান 91, এর 2 নাম্বার দাও। আচ্ছা তাহলে অনুরূপে পি জেড প্লাস আর সমান 183, এটাকে 3 নাম্বার দিয়ে দাও। এবারে দেখো আমার টার্গেট কিন্তু পি এর মান বের করা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে। তাই আর এক্স ওয়াই আমি এখানে যাই থাকবো, পি এর মানটা বের করালেই হচ্ছে। আচ্ছা এক কাজ করো দেখি, 2 বিযুক্ত 1 করো, 2 বিযুক্ত 1, 2 বিযুক্ত 1 করলে কি হয়? এই 2 নম্বর সমীকরণ যুক্ত 1 নম্বর সমীকরণ, তাহলে পি ওয়াই মাইনাস পি এক্স, তাহলে পি কমন নিলে কত হবে? ওয়াই মাইনাস এক্স, আর গুলো ক্যান্সেল হয়ে যাবে, আর গুলো ক্যান্সেল হয়ে যাবে তখন। তাহলে 91 মাইনাস 43 কত হয়? 48 হলো। আর অনুরূপ 3 মাইনাস 2 করো, 3 মাইনাস 2 নম্বর সমীকরণ, 3 মাইনাস 2 করলে তাহলে পি জেড মাইনাস পি ওয়াই, তাহলে পি ইন্টু জেড মাইনাস ওয়াই, আর গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। 183 থেকে 91 বাদ দিলে কত হয়? 92, বোঝা গেল? আচ্ছা এখানে আমরা লক্ষ্য করো, পি ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান 48, পি ইন্টু জেড মাইনাস ওয়াই সমান 92, এতদূর পর্যন্ত বোঝা গেছে তো? দেখো দুটো, এই পি এর সঙ্গে এটা গুণ করলে এটা, তাহলে দুটো জিনিসের গুণফল সমান এটা, এই দুটো জিনিসের গুণফল সমান এটা। পিটা কিন্তু উভয়ের মধ্যে কমন, পিটা বৃহত্তম এবং পিটা কমন, তাহলে এর মধ্যেও পি আছে, এর মধ্যেও পিটা আছে। তাহলে এখান থেকে দেখে কি বোঝা যাচ্ছে যে পি ইন্টু সামথিং সমান এই গুণফলটা, এখানেও পি ইন্টু এটা সমান এইটা। পিটা যেহেতু দুটোর মধ্যেই কমন, তাহলে কমন আমি কি করে পাবো? পিটা সব থেকে বৃহত্তম, তাহলে বৃহত্তম কমন নিশ্চয়ই গসাগু হবে, একমাত্র গসাগু। তাহলে 48 আর 92 এর গসাগু, অতএব 48, 92 এর গসাগু, আর 48, 92 এর গসাগু বের করে রেখেছি আমরা 4। তাহলে শর্ট ট্রিকটা আমরা কিভাবে পেলাম? আমরা এইভাবেই কিন্তু শর্ট ট্রিকটা আসছে। তাহলে বোঝা গেল শর্ট ট্রিকটা তোমাদের, যদি পরীক্ষাতে কোশ্চেন পড়ে তাহলে তোমরা শর্ট ট্রিকেই করবে। ঠিক আছে? আমি তো জাস্ট একটু বুঝিয়ে দিলাম কিভাবে আসছে। চলো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখা যাক।
আচ্ছা নেক্সট কিন্তু একই রকম সেম প্রবলেম, আগের মতোই, শুধু জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করা আছে। একই রকম, যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড, এই তিনটা ডিজিট আছে, এই তিনটে সংখ্যা আছে, সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমাইন্ডার। তাহলে কি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই তিনটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ পাবো। অঙ্কটা তো একই, তো শুধু সংখ্যাগুলো চেঞ্জ, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে। চলো দেখা যাক কি ব্যাপারটা কি। তাহলে আমরা কি কি শিখেছিলাম আগেরটাই, যে এরকম অঙ্ক থাকলে যদি একই ভাগশেষ থাকবে তাহলে সেই ক্ষেত্রে কি করব, যে এগুলো ডিফারেন্স করব, বড়টা থেকে তার ছোটটা ডিফারেন্স করব। তাহলে গসাগুটা নির্ণয় করা যাক। তাহলে গসাগু, কার গসাগু হবে? 775 মাইনাস 650 কমা 1250 মাইনাস 775। আচ্ছা ইংলিশ ভার্সনে কত, এইচসিএফ বা জিসিডি যা খুশি বলতে পারো, এই এইচসিএফই বললাম। তাহলে এইচসিএফ কত হচ্ছে? এইচসিএফ কার কার? 5 7 125 কমা 475। তাহলে 125 আর 475 বসাও কত? আচ্ছা একটু দেখে নেওয়া যাক 125 আর 475 এর গসাগু কত হচ্ছে। তাহলে 5 লাস্টে 5 আছে মানে 5 দিয়ে অবশ্যই যাবে। তাহলে 5 25 125, 5 9 45, 5 5 25, আবার 5 5 5 25, 5 19 95। পরস্পর মৌলিক পেয়ে গেছি, তাহলে আর যাচ্ছে না। তাহলে গসাগু কত? 5 5 25। গসাগু কিন্তু 25 আমরা পেলাম। তাহলে 25টাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 25। কিন্তু ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যদি এই 650 775 1250 এদের ডাইরেক্ট গসাগু করা যায় তাহলেও কিন্তু 25 অ্যান্সার আসবে। কিন্তু আগের এক্সাম্পলে আমরা কি বলেছিলাম, যে আগের এক্সাম্পলে যদি ডাইরেক্ট গসাগু করি তাহলে কি হবে, নো রিমাইন্ডার চলে আসবে। নো রিমাইন্ডারের ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট গসাগু করবো। কিন্তু এমনি যদি ভাগশেষ থাকে প্রতি ক্ষেত্রে তাহলে কি করবো, ডিফারেন্স করে ভাগশেষ। কিন্তু এইটা একটা ব্যতিক্রমী, এইরকম যদি সংখ্যা তিনটা দেওয়া থাকে তাহলে কি কিন্তু ডাইরেক্ট করলেও কিন্তু আমার গসাগুটা সেম 25 আসছে। তাই একটু দেখে নিতে হবে, যদি অপশন দেওয়া থাকে বন্ধুরা খুবই ভালো, যদি অপশন না দেওয়া থাকে তাহলেই বিপদ। তাই আমাকে এই প্রসেসটাই সঠিক প্রসেস, এই প্রসেসেই করতে হবে। এই প্রসেসে করলেই ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, তোমরা তার এই প্রসেসটাতেই করবে। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুবই জটিল, তাই না? চলো দেখে নিয়ে যাক অঙ্কটা কতটা জটিল। আচ্ছা অঙ্ক অনেক সময় দেখে কিন্তু মনে হয়, কিন্তু তোমরা একটু সাহস করে পড়বে, পড়লে তাহলে তোমরা বুঝতে পারবে, অঙ্কের ভিতরে একটু ঢুকতে হবে। ঠিক আছে, যে অঙ্কটা কি বলতে চাইছে আমাকে এমন ভাবে বুঝতে হবে যাতে আমি যদি কোনো পূর্বে কোনো সূত্র পড়ে থাকি বা কোনো সূত্র অ্যাপ্লাই করে যদি অঙ্কটা করতে পারি, মানে কোন সূত্র কাজে লাগবে সেরকম ভাবে পড়তে হবে আমাকে, যে আমি কোন সূত্রের মাধ্যমে অঙ্কটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, চলো দেখা গেলে কোন সূত্রে আসে আমার। কি বলেছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 551 ও শেষ দুটির গুণফল 1073 হলে তিনটি সংখ্যার যোগফল কত হবে। তাহলে কি বললাম, তিনটি পরস্পর মৌলিক সংখ্যা বলেছে, কিন্তু তারা কি তাদের পরস্পর মৌলিক সংখ্যা এগুলো একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যা, প্রথম দুটির গুণফল 551 আর শেষ দুটির গুণফল 1073। তা আমাকে সংখ্যা তিনটে যোগফল, ফার্স্ট আমি তাহলে সংখ্যা তিনটা বার করাবো, সংখ্যা তিনটা বের করার পর তাদের যোগফল নির্ণয় করবো। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নেব সংখ্যা তিনটা, একটা ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি তিনটা সংখ্যাকে আমি ধরে নিলাম। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে কি বলেছে, কি কন্ডিশন কি দিয়ে আছে দেখবো, যে প্রথম দুটির গুণফল 551। তাহলে প্রথম দুটি বলতে ফার্স্ট ইন্টু সেকেন্ড সমান 551। আবার কি আছে, শেষ দুটির গুণফল 1073, মানে সেকেন্ড ইন্টু থার্ড সমান 1073। এই কন্ডিশনটা কিন্তু আমার দেওয়া রয়েছে, এই দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে তিনটে সংখ্যার যোগফল বের করতে হবে। আচ্ছা বন্ধু তোমরা লক্ষ্য করো যে এখানে আমাদের কি কমন কি আছে, সেকেন্ড জিনিসটা কমন আছে। তা এর মধ্যে সেকেন্ড আছে, এর মধ্যে সেকেন্ড আছে, বাকি কিন্তু পড়ে রয়েছে কি ফার্স্ট আর থার্ড। আচ্ছা এগুলা এরা কিন্তু পরস্পর মৌলিক, ফার্স্ট আর থার্ড হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এই দুটোর গুণফল করলে এটা আসছে, এই দুটোর গুণফল এটা আসছে, কিন্তু সেকেন্ডটা হচ্ছে কমন পড়ে রয়েছে। তাহলে আমি যদি ফার্স্ট আর থার্ড পরস্পর আর মৌলিক সংখ্যা, কিন্তু সেকেন্ডটাও মৌলিক সংখ্যা, তাহলে কি দেখতে পাবো, এই দুটো সংখ্যার মধ্যে সেকেন্ডটাই কিন্তু কমন।
তাহলে আমি কমন কি পাই, আবার সেকেন্ডটা কি, সেকেন্ড হচ্ছে কমন যদি পাই কি পাই, কিভাবে পাবো আমরা? গসাগু, একমাত্র গসাগুই পথ। আমি একটা আগে উদাহরণ করিয়েছিলাম। তাহলে এরকম কমন দেওয়া আছে, দুটোর মধ্যে কমন থাকবে, তাহলে কি নির্ণয় করব? গসাগু নির্ণয় করব। যেহেতু এগুলো মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 551 1073 গসাগু আমি নির্ণয় করব। গসাগু কার কার হবে? 551 আর 1073, ঠিক আছে? আচ্ছা, সম্ভবত গসাগুটা 29 হবে, তোমরা একটু করে নেবে। গসাগুটা হচ্ছে 29। তাহলে এই যে গসাগুটা 29 পেলাম, এটাই কিন্তু সেকেন্ডটা তো কমন, সেকেন্ডটা তাহলে গসাগু আমার, তাহলে সেকেন্ডটা হচ্ছে 29। তাহলে সেকেন্ড সংখ্যাটা কি পেলাম? অতএব সেকেন্ড নাম্বারটা কত পেলাম? সেকেন্ড নাম্বারটা হচ্ছে 29। তাহলে ফার্স্টের সঙ্গে সেকেন্ড গুণ করলে 551, তাহলে ফার্স্ট কত পাবো? তাহলে ফার্স্ট ইন্টু 29 সমান 551। তাহলে ফার্স্ট সংখ্যাটা পাবো 551/29। তাহলে 551/29, এটা সম্ভবত 19 হবে। তাহলে থার্ডটা কত দেখে নাও। তাহলে থার্ডের সঙ্গে সেকেন্ড গুণ করলে 1073, তাহলে থার্ড সমান কত? 1073/সেকেন্ড। তাহলে 1073/সেকেন্ড মানে 29। এটা কত হবে? আচ্ছা, 1073 একটু 29 দিয়ে ভাগ করে নাও। তিন নং 27/7, 3 9 27/7, 87, 0 203 কত হচ্ছে? 9 7 63, 3 6 14 203, ঠিক আছে? এটা 37, তাহলে 37 পেলাম। তাহলে ফার্স্ট সংখ্যাটা 19, সেকেন্ড সংখ্যাটা 29, থার্ড সংখ্যাটা 37। তা আমার কি বলেছে? সংখ্যা তিনটা বের করতে কিন্তু বলেনি। এটা একটা অপশন হতে পারতো, যদি বলতো সংখ্যা তিনটা, তাহলে সেটা একটা অপশন হতে পারতো, কিন্তু যেহেতু বলেছে সংখ্যা তিনের যোগফল, তাই তাহলে কি এই তিনটা সংখ্যার যোগফল 19 যুক্ত 29 যুক্ত 37, যোগফল যোগ করে কত হচ্ছে? 7 9 16, 16 9 25 5, 2 3 5 6 2 8, 85। তাহলে যোগফল হচ্ছে 85। 85 আমার অ্যান্সার। তাহলে কি, তিনটি পরস্পর মৌলিক সংখ্যা, প্রথম দুটির গুণফল 551, শেষ দুটির গুণফল 1073 হলে সংখ্যা তিনটি যোগফল হবে 85। চলো আমরা বলে দিই কি করেছি, দেখা যাক। তাহলে প্রথম দুটো সংখ্যার গুণফল 551, তাহলে ফার্স্ট ইন্টু সেকেন্ড সমান 551, সেকেন্ড ইন্টু থার্ড সমান 1073। তাহলে এর মধ্যে দেখবো কি কমন আছে। কমন কি আছে? সেকেন্ড সংখ্যাটাই কিন্তু কমন আছে। তাহলে কমন মানে কি? আমরা গসাগু। তাহলে কমন মানে গসাগু, যেহেতু তাহলে সেকেন্ড, এদের মধ্যে যদি গসাগু করি তাহলে আমরা সেকেন্ড সংখ্যাটা পাবো। তাহলে গসাগুটা কিন্তু 29 আসছে। তোমরা একটু করে নেবো গসাগুটা। 29 আসছে, তাহলে সেকেন্ড সংখ্যাটা 29। তাহলে ফার্স্ট কত? 551/সেকেন্ড, 551/29 সমান 19। আর থার্ড কত? থার্ডটা হচ্ছে 1073/সেকেন্ড, 29 সমান 37। তিনটা সংখ্যার যোগফল কত হচ্ছে? 85। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট চলো দেখা যাক। বন্ধুরা, এটি একটি কমন প্রবলেম এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম। বিভিন্ন পরীক্ষাতে এরকম প্রবলেমগুলো দেখতে পাওয়া যাবে। চলো দেখে নেওয়া যাক এই প্রবলেমগুলো কি প্রবলেম, ঠিক আছে? সলভ করা যাক। কি বলেছে? দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4 and their HCF is 4, their LCM is, অপশনগুলো দেওয়া আছে। বাংলায় একটু দেখে নেওয়া যাক যে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে? তাহলে প্রথমে একটা কথা বলে রাখি, এইরকম যখন অনুপাত দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকলে অনুপাতের এগুলো কিন্তু প্রকৃত মান নয়, ঠিক আছে? অনুপাতটাকে কিছু একটা, অনুপাতের সঙ্গে কিছু একটা গুণ করে সেগুলোকে আসল মানে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নেব দুটি সংখ্যার অনুপাত। ধরি দুটি সংখ্যা হলো, দুটি সংখ্যা হলো 3x, 4x। এই যে 3:4 ছিল, এগুলোকে x গুণ করে 3x, 4x আমি নিয়ে নেবো। প্রকৃত মানে আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে? প্রকৃত মানও হতে পারে বা লঘিষ্ঠ মানও হতে পারে, ঠিক আছে? তো আমি এগুলোকে, আমি যেরকম অনুপাত থাকলেই অনুপাতটাকে ডাইরেক্ট ধরা যাবে না, 3 আর 4 ধরা যাবে না, সেগুলো কিছু চলরাশি গুণ করে সেগুলোকে আমি এরকম হিসাবে নিয়ে নিলাম। তো এবার আমি দুটি সংখ্যা পেয়ে গেছি, পার্টিকুলার একটা 3x, একটা 4x। তাহলে এদের গসাগু কত হবে? আচ্ছা, 3x আর 4x এর গসাগু নিশ্চয়ই x হবে, কারণ 3 এর সঙ্গে x গুণ হয়, 4 এর সঙ্গে x উভয়ের কমন কি x, তাহলে x টা হচ্ছে গসাগু। লসাগু কত হবে? লসাগু হবে 3 4 12 x।
তাই তো? তাহলে গসাগু হচ্ছে এক্স আর লসাগু হচ্ছে 12x। আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে তাদের গসাগু 4, তাহলে আমি শর্তানুসারে বলতে পারি এক্স সমান 4, তাহলে গসাগু সমান এক্স সমান 4 বলতেই পারি। তাহলে লসাগুটা কত হবে? 12 ইন্টু 4 সমান 48। 48 অপশন আছে। তাহলে বোঝা গেল কি করলাম। তাহলে এরকম যদি অনুপাত যদি দেওয়া থাকে, তার অনুপাতগুলোকে আমি কিছু একটা প্রকৃত মানে ধরে নেবো কিছু গুণ করে। এবার তাদের গসাগু আমি এক্স পেয়েছি, লসাগু 12x, তাহলে গসাগু এক্স মানে আবার গসাগু দিয়ে 4, তাহলে এক্স সমান 4, তাহলে লসাগু সমান 4 12 48। আবার এখান থেকেও করাইতে পারে। তাহলে সংখ্যা দুটো পাবো কি? গসাগু যদি 4 পেয়ে তাহলে সংখ্যা দুটো একটা কি 3 4 12 আর একটা হচ্ছে 4 4 16। এবার আমি 12 16 গসাগু লসাগু বের করবো। 2 6 12 2 8 16, 2 3 6 2 4 8, 3 4 12 দুগুণে 24 দুগুণে 48, তাহলে তার লসাগু হচ্ছে 48। ঠিক আছে, এইরকম ভাবেও করা যাবে, এইরকম ভাবেও করা যাবে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট উদাহরণটা দেখা যাক। এই ধরনের প্রবলেম বইয়ের অঙ্ক অবশ্য পরীক্ষাতেও আসে, তো একটু কি বোঝার অঙ্ক। চলো একটু বুঝে নেওয়া যাক। এই ধরনের প্রবলেমগুলো একটু বুঝলেই, ভালো করে বুঝলেই আমি প্রত্যেকটা অঙ্কই এই টাইপের প্রত্যেকটা প্রবলেমেই করতে পারবো। তো বুঝে নেওয়া যাক কি বলতে চাইছে অঙ্কটা, কোন ওয়েতে গেলে আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তো কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 15 25 40 ও 75 দ্বারা বিভাজ্য সেটি হলো। ফার্স্ট একটা কি, একটা সংখ্যাটা হবে 4 অঙ্কের, সেটা কি? যে 15 25 40 ও 75 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই 15 25 40 ও 75 দ্বারা বিভাজ্য, আমি এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হতে পারে? একমাত্র লসাগু। আমি যদি তাদের লসাগু বের করতে পারি, সে লসাগুটাই তো চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। কি বুঝাতে পারলাম না? যদি এই চারটা সংখ্যার আমি লসাগু বের করি, লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট যে কমন ব্যাপারটা বার করতে পারি, কমন জিনিস সংখ্যাটা তাদের মধ্যে, আমি সেটাই তো আমার সেই চারটা সংখ্যা দ্বারা ভাগ হবে। তো তাহলে ফার্স্ট আমি লসাগু ওই চারটা সংখ্যা আমি বের করছি। ঠিক আছে, লসাগু কত? 15 25 40 75। ঠিক আছে, তো সেই একই রকম নিয়ম যে এলসিএম বার করার শর্ট ট্রিক্স, আমরা লসাগু কি করে বের করব। তাহলে ফার্স্টে বড় সংখ্যা কত? 75, তাহলে 15 5 75, 15 বাদ চলে গেল, 25 3 75, 25 বাদ চলে গেল। তো 40 আর 75 একটু লসাগুটা আমরা করে নিচ্ছি। 40 আর 75, 5 8 40, 5 15 75। তাহলে এগুলোকে মৌলিকে ভাঙা যাবে, মৌলিক সংখ্যাতে উৎপাদকে ভাঙা যাবে, কিন্তু ভাঙছি না, সে একই ব্যাপার। ঠিক আছে, তাহলে 5 8 40 আর 15 6 15 4 60 600, লসাগুটা হচ্ছে 600। তাহলে কি পেলাম? এই চারটা সংখ্যার লসাগু হচ্ছে 600। তাহলে কি করলাম? ফার্স্ট আমি কি বলেছিলাম যে চারটা সংখ্যা লসাগু, তাহলে 600 কি এই 15 25 40 75 চারটা সংখ্যা দিয়ে বিভাজ্য। তাহলে 600 যে সংখ্যাটা পেলাম এই চারটা সংখ্যা দ্বারাই বিভাজ্য। তা আমাকে কিন্তু বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য। 600 কিন্তু 4 অঙ্কের নয়, 600 তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে? 4 অঙ্কের সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটা কত বলে দেখি? 9999। তাহলে আমি দেখবো এই যদি এই 600 দ্বারা এইটাকে ভাগ করতে পারি, তাহলে আমরা কি বলবো? এই চারটা সংখ্যা দ্বারা এটা বিভাজ্য হবে। কারণ 600 যে কোনো গুণিতক ওই চারটা দ্বারা ভাগ হবে। তো কারণ 600 যেহেতু চারটা দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 600 যে কোনো গুণিতকও তাহলে চারটা সংখ্যা দ্বারা ভাগ যাবে। তাই আমি কি করব? 600কে যদি এটাকে যদি 600 দ্বারা ভাগ করলে যদি ভাগ ফলটা মিলে যায় বা ভাগশেষটা মিলে যায়, তাহলে আমি কি করব? এই চারটা সংখ্যাও এটা দ্বারা বিভাজ্য। চলো দেখা যাক, এটা ভাগ করে দেখা যাক। 600 কে 600, 9 9 399। ঠিক আছে, 6 6 3600, 399। না বন্ধু, এখানে ভাগটা মিললো না। ভাগশেষ কিন্তু আমি 399 পেলাম। তাহলে আমার 9999 যে বৃহত্তম সংখ্যাটা ছিল এটা কিন্তু এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু কি হবে তাহলে? কি করব? আচ্ছা, এটা তো ভাগশেষ তো রইলো। আমি যদি এই 600 থেকে এইটা এই টোটাল যে সংখ্যাটা এই টোটাল সংখ্যা থেকে এই সংখ্যাটা ভাগশেষটা বাদ দিই, তাহলে কিন্তু যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু 600 দিয়ে ভাগ যাবে। একটু দেখে নাও। তাহলে 9999 মাইনাস 399, 0 0 9600। আচ্ছা, এই 9600 সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কি 600 দ্বারা ভাগ যাচ্ছে? হ্যাঁ, 600 দ্বারা ভাগ যাচ্ছে।
কারণ কি এইটা থেকে এইটা ভাগশেষ রয়েছে মানে কি এইটা থেকে এই সংখ্যাটা বাদ দিলেই তো একটা আমি সেই সংখ্যাটা পাবো যেটা 600 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, সেটাই তো পেলাম যে 9600 সেই 600 দ্বারা ভাগ যাচ্ছে। 9600 যেহেতু 600 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে যেহেতু এগুলো আবার 600 গুণিতক, 600 সরি এগুলোর গুণিতক আবার 600 বা এগুলো হচ্ছে লসাগু 600, তাহলে আমি কি করব, অতএব অবশ্যই তাহলে 600 যেহেতু গুণিতক 9600, তাহলে আমি এই চারটা সংখ্যা দ্বারা অবশ্যই এটা ভাগ যাবে। তাহলে আমার অপশন কি বি। বুঝা গেল? এই ধরনের প্রবলেম কি করে করব? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 9600 পেয়েছি, আমি 4 অঙ্কের সংখ্যা পেয়েছি। 4 অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা যেটা 9600, এই চারটা সংখ্যা দ্বারাই বিভাজ্য। যদি বলতো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করতাম? চলো দেখে নেই। ক্ষুদ্রতম বলে দেওয়া নেই তো বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখা যায় না কি করে করব। 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো, আচ্ছা আমরা এমনি নর্মাল ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বুঝি? নর্মাল ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের 1000। 1000 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 4 অঙ্কের সব থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা এটা চারটা দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমি সব থেকে ছোট সংখ্যা যেটা চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য আমার তো 600, সব থেকে ছোট সংখ্যা। তাহলে 600 কি 4 অঙ্কের নয়? তাহলে আমি 1000কে 600 দ্বারা ভাগ করব। 600 কে 600, 400। তাহলে আমি যদি 1000 সঙ্গে 400 যোগ করি, সরি 1000 সঙ্গে 400 বিয়োগ করি, সেটা কিন্তু 600 হয়ে যাচ্ছে। 600 3 অঙ্কের সংখ্যাই তো বেরিয়ে যাচ্ছে। তাহলে 3 অঙ্কের সংখ্যা তো আমার চাইনি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তাহলে আমি কি করব? এখানে কিন্তু আমার একটু আলাদা হবে, একটু অ্যান্সারটা আলাদা হবে। 1000 তো আমার রয়েছেই, 1000 তো আমার রয়েছেই, তার সঙ্গে 600 বিযুক্ত 400 সমান 1000 যুক্ত 200 সমান 1200। 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 1200, যেটা 600 দ্বারা ভাগ যাচ্ছে, 6 দুগুণে 1200, আর 600 দ্বারা ভাগ যাওয়া মানে এই চারটা সংখ্যা দ্বারা ভাগ যাবে। তাহলে বোঝা গেল? এই ধরনের প্রবলেম পড়লে তোমরা অবশ্যই তাহলে করতে পারবে। তোমাদেরকে আজকে উদাহরণের সাহায্যে বিভিন্ন রকমের এক্সাম্পল বলে দিয়েছি, যেগুলোতে পরীক্ষায় আসবে। লসাগু গসাগু কাজে লাগিয়ে যেগুলোতে পরীক্ষায় আসতে পারে আমি বলে দিয়েছি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পারবে। তো এই চ্যাপ্টারটা সম্বন্ধে, লসাগু চ্যাপ্টার সম্বন্ধে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে এই নাম্বারে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো যদি কোনো প্রবলেম থাকে, এই নাম্বারে আমাকে জিজ্ঞাসা করতে পারো বা মেসেজ করতে পারো, আমি তোমাদের সমস্যা ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।